রান্নাঘরের জানলা দিয়ে পশ্চিমের আকাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। দুপুর শেষে বিকেল নামার তোড়জোড় চলছে। নীল ক্যানভাসে লালচে গোলাপির বেখেয়ালি ছোপ। নভেম্বরের মাঝামাঝি শহরের আবহাওয়া অদ্ভুত রকম ভাল। উত্তর দিক থেকে নরম হাওয়া বইছে। তার তালে তালে দিগন্তরেখার কাছে সারি বেঁধে দাঁড়ানো গাছগুলো মেক্সিকান ওয়েভের মতো মাথা দোলাচ্ছে। একবার ওপরে, একবার নিচে, যেন ডুবতে বসা সূর্যকে বিদায় জানাচ্ছে। কোকিলের ডাকে বেজে ওঠা কলিং বেলের আওয়াজ শুনে সবজি কাটার বোর্ড আর ছুরি একপাশে সরিয়ে রাখল বিনোদ। বাবান স্কুল থেকে ফিরেছে, দরজা খুলতে হব। আসছি, তোয়ালেতে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এল। ছবির মতো সাজানো দক্ষিণ কলকাতার পশ রেসিডেন্সিয়াল কমপ্লেক্স স্বর্গদ্বারের দোতলা বাংলোগুলো এমনিতেই বেশ বর্ষার। তার ওপর বাড়ির পেছন দিকের রান্নাঘরটাই বেশি ব্যবহার করে বিনোদ। তাই ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলতে একটু সময় লেগে গেল। মাম্মা, আমি এসে গেছি। প্লিজ ডক্টর, কিছু একটা করুন। বিনুর এই অবস্থা আর দেখতে পারছি না আমি। না ভালো করে খাচ্ছে, না ঘুমাচ্ছে। সারাদিন মনমরা হয়ে বাবানের স্কুল ইউনিফর্ম, ড্রয়িং খাতা, কমিক্স আগলে বসে থাকে। ডাকলেও সাড়া দেন। মাঝে মাঝে আপন মনে কথা বলে, হাসে, কাঁদে, কখনো আবার শূন্য চোখে তাকিয়ে থাকে, যেন সব কিছু ভুলে গেছে। রিল্যাক্স, শোভনবাবু। আমি বুঝতে পারছি আপনাদের জীবন এই মুহূর্তে একটা তোলপাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি তাও সামলে উঠেছেন, কিন্তু আপনাদের একমাত্র ছেলে অন্তরীপ বাবানের এত অল্প বয়সে চলে যাওয়াটা আপনার স্ত্রী এখনও মেনে নিতে পারছেন না। তাই উনি অস্বাভাবিক আচরণ করছেন। মনোবিজ্ঞানের ভাষায় বলতে হলে ওর এই ডিলিউশন এক ধরনের ডিফেন্স মেকানিজম, বাস্তবের দুঃখযন্ত্রণাকে দূরে সরিয়ে রাখার মরিয়া চেষ্ট। এর বিরুদ্ধেই আমাদের লড়াই, আর সেই লড়াই লড়তে গেলে সবার আগে আপনাকে শক্ত থাকতে হবে। কি করে শক্ত থাকব, ডক্টর? রোজ রোজ এক জিনিস, আমি যে আর পারছি না। অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করে না, জানেন? ভাই হায়, বাড়ি ফিরে বিনুকে কি অবস্থায় দেখব সেই ভেবে ঘরে বেশিক্ষণ থাকলে পাগল পাগল লাগে। বেডরুমটা যেন হায় করে গিলতে আস। গত 5টা মাস এক বিছানায় শোয়া সত্ত্বেও একবারও আমাদের কনজুগাল লাইফ বলে কিছু অবশিষ্ট নেই। 12টা বছর একসঙ্গে কাটানোর পর আজ যেন আমরা হঠাৎ ছিটকে গেছি দুদিকে, দুজন আচেনা মানুষের মতো। মানুষ সমাজবদ্ধ জীব, নির্বিশা। আত্মীয় পরিজন, পরিবারের সদস্যদের নিয়েই আমাদের বেঁচে থাক। প্রিয়জনকে অকালে হারানোর যন্ত্রণা সে কারণেই এতটা বিহ্বল করে তোলে আমাদের। প্রথম প্রথম দুঃখের তীব্রতা খুব বেশি থাক। যদি আমরা ঘটনাটাকে ভুলতে চাই, ততি গভীরভাবে সেটা দাগ কেটে বস। তারপর আস্তে আস্তে কষ্টের পরিমাণ কমে, আমাদের মন সেই খারাপ স্মৃতিকে একটু একটু করে বিস্মৃতির অন্ধকারে ডুবিয়ে দেয়। এর অন্যথা হলেই মুশকিল, যেটা আপনার স্ত্রীর ক্ষেত্রে হয়েছে। দুঃখের হাত থেকে বাঁচতে বাস্তবকে রিজেক্ট করছেন তিনি। ডক্টর, প্লিজ, কোনো উপায় কি নেই? বিনুকে সুস্থ করে না তুলতে পারলে আমি বাঁচব না। আমার বড় দুশ্চিন্তা হয়। বাবান তো চলেই গেছে, এরপর যদি বিনতাও কোনো ভুল পদক্ষেপে। এত ভেঙে পড়ছেন কেন? আমি তো বলেছি, মিসেস বিশ্বাসকে সুস্থ করে তোলার সবরকম চেষ্টাই আমরা করব। নিন, একটু জল খান।